سبحان الذي لا ينسى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا صدق يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত বাগমারা গ্রামের ভিতর একটা কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পারে আমরা সবাই খুশি না বেদার সবাই বলুন আলহামদুলিল্লাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন জিনার উপর লাখো করুদ দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن ولغوا فيه لعلكم تغلبون الله رب العالمين বলছেন সূরাতুল হামিম সেজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত সূরাতুল হামিম সেজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি এই কোরআন যখন কাফেরদের সামনে পড়বেন তখন কাফেররা কি করবে এই কোরআনুল কারীম বাধা দিবে এই কোরআনুল কারীম চলতে দিবে না মুহাম্মদ যেটা জানাতে চাই এটা জমিনে নেই আমার অবৈধ ক্ষমতা দেখবে না আমি তারেক রহমানের বিরুদ্ধে বলছি না আমি তারেক রহমানের বিরুদ্ধে বলছি না এই কোরআনুল কারীম যেটা বলছে আমি সেটা বলছি কাফেররা বিশ্বাস করবে না কাফেররা চলতে দেবে না আবু জেহেল চলতে দেবে না আবু জেহেল ভালো করে জানে মুহাম্মদ যেটা জানাতে চাই এটা যদি মেনে নেই আমার অবৈধ ক্ষমতা টিকবে না এই জন্য আবু জেহেল আগেই নিষেধ করেছে কোরআন যেন না শুনতে পারে মানুষ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর শত্রু যারা নবীজির শত্রু যারা ইসলামের শত্রু যারা কোরআনের শত্রু যারা মসজিদের শত্রু যারা মাদ্রাসার শত্রু যারা
এদের আমি কি করব না, এদেরকে আমি জনজা করব না, এমনকি জনজাতেও হাজির হব না। কাফেরের জন্য দোয়া করা হারাম, কাফেরের জন্য জনজা করা হারাম। কেননা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবীজির শত্রু, কোরআনের শত্রু, মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু, এদের আমি কোনো সময় জনজা করব না। এরকম কাফের যদি মারা যায়, এরকম কাফের হলো কি করা লাগবে, এরকম কাফেরকে পেট্রোল ককটেল দিয়ে পোড়াইয়া ফেলাতে হবে। এরকম কাফেরকে ধোয়ানো যাবে না, জনগণ ধোয়ার দরকার নাই, মানুষ দেখানোর দরকার নাই। যারা আল্লাহর শত্রু, নবীজির শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, আলিমদের শত্রু, এরকম কারো দরকার নাই। এরকম নাস্তিকদেরকে জনতা করার দরকার নাই। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এরকম নাস্তিক যদি মারা যায় আমি জনতাতে হাজির হব না, এমনকি জনজা করব না। এরকম অন্য আলেম এসে জনজা করুক, আমার আপত্তি নাই, আমি বর্তমানে করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালাগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওদের ইচ্ছা ছিল মানুষ যেন কোরআন না শুনে, মানুষ যেন কুরআনুল কারীম না শুনে, এই জন্য আগেই নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যখন শিশু ছিলেন, আপনার কোনো শত্রু ছিলেন না, আপনার কোনো শত্রু ছিলেন না, আপনি কারো কাছে শত্রু ছিলেন না। হে নবী, আপনি কারো কাছে শত্রু ছিলেন না 17 থেকে 23 বছর। হে নবী 17 থেকে 23 বছর আপনার কোনো শত্রু ছিল না। 23 থেকে 40 বছর পর্যন্ত আপনার কোনো শত্রু ছিলেন না। আমি আপনাকে যখন নবুয়ত দান করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেন, তখন 17 থেকে 23 বছর কাফেরদের সাথে, 17 থেকে 23 বছর কাফেরদের সাথে কি ছিলেন? কাফেরদের সাথে আলামিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, পরেশগার ছিলেন, কোনো শত্রু ছিল না। 17 থেকে 40, 17 থেকে 23, 17 থেকে 23 থেকে 40 বছর পর্যন্ত কোনো কাফেরদের সাথে আলামিন ছিলেন, বিশ্বাসী ছিলেন, কোনো শত্রু ছিল না। যখন 40 বছর পার হয়েছেন, তখন নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার সামনে সামনে কি হয়েছেন? সামনে কি হয়েছেন? নবীজির শত্রুর অভাব ছিলেন না। নবীজি বলছেন, আমি কালেমা মানাতে চাই। নবীজি যতদিন কোরআনুল কারীম পড়েছেন অসুবিধা ছিল না, মেনেছেন অসুবিধা ছিল না। আর যখন বলেছেন আমি সব মক্কা নগরের মানুষদেরকে মানাতে চাই এবং ইসলাম প্রচার করতে চাই, কোরআন প্রচার করতে চাই, আর সবকে আমি মুসলমান বানাতে চাই। ইহুদি খ্রিস্টানদেরকে, হিন্দু বৌদ্ধদেরকে আমি মুসলমান বানাতে চাই। তখন নবীজির শত্রুর অভাব নাই, তখন নবীজির শত্রুর অভাব নাই। আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার তখন শত্রুর অভাব নাই। আপনার শত্রু হতে পারে, আমি আল্লাহ সহযোগিতা করব। হে নবী, আপনি দিন থেকে চলে যান না, ইসলাম থেকে চলেন না, আপনি ইসলাম প্রচার করেন। যত বাধা আসবে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালাগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওদের ইচ্ছা ছিল মুহাম্মদ যে রাসূল চাই, এটা যদি মেনে নেই আমার অবৈধ ক্ষমতা দেখবে না, এই জন্য আগে নিষেধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যেইগুলো পাপ হয়, মানুষের 2 হাতের কামাই করা ফসল আমি আল্লাহ দিতে চাই না। আমি আল্লাহ একটা আযাব, গজব
আমি আল্লাহ দিতে চাই না মানুষের দুই হাতের কামাই করা ফসল। আল্লাহ বলছেন আমি কিছু কিছু পাপের শাস্তি পৃথিবীতে পাঠাই, আর কিছু কিছু পাপের শাস্তি পৃথিবীতে পাঠাই। মানুষরা যেন দিনের দিকে আহ্বান নয়, কোরআনের দিকে আহ্বান নয়, কোরআনের দিকে আহ্বান মানে ইসলামের দিকে আহ্বান নাকি। পাপ করতে করতে পাপের কোনো শেষ নাই, পাপের কোনো শেষ নাই। আমরা আরো পাপ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছি, আমরা কোরআনের দিকে চলে আসছি না, ইসলামের দিকে ফিরে আসতেছি না, আরো আমরা উদ্বুদ্ধ হচ্ছি। এখন আলেমদেরকে কি করা হচ্ছেন? আলেমদেরকে সম্মানহানি করা হচ্ছেন, আলেমদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছেন। এখন আলেমদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছেন। আল্লাহ বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা। নাইবে আমির, নাইবে আমির, নবীর ওয়ারিস হলো আলেমরা। নবীজি যেইভাবে দিন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, আলেমরা সেইভাবে কোরআন কারিমের কথা একবারে ঠিক ঠিকভাবে তাফসীর বিশ্লেষণ হাদিস করে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবেন, হেদায়েতের দিকে নিয়ে আসবেন, হেদায়েত দিকে নিয়ে আসবেন। মানুষ যেন হেদায়েত হয়, মানুষ যেন কোরআনের কথা শুনে হেদায়েত হয়, মানুষ যেন ভালো হয়ে যায়। সেই যখন তা না আমরা হেদায়েত থেকে কিসের? আলেমদের শত্রু, আলেমদের বিরোধিতা করি, ইসলামের বিরোধিতা করি, নবীর বিরোধিতা করি, আল্লাহর বিরোধিতা করি, মাদ্রাসার বিরোধিতা করি, আলেমদের বিরোধিতা করি, মসজিদের বিরোধিতা করি। এখন হাজার হাজার আলেম, এই আলেমদের শত্রু মানুষরা। কেননা একটা নাটোর বাজারে দেখলাম 3টা মানুষ মাদ্রাসার টাকা তুলতে গেছেন, 3টা হুজুর মানুষ মাদ্রাসার টাকা তুলতে গেছেন। এই মাদ্রাসার টাকা তুলে দেয়, এখন কি ঘরেছে না ঘরেছে বলতে পারবো না, কিন্তু এই 3 হুজুর নাটোরের 3 হুজুরকে গাছের সাথে বান্ধা ছবি তুলে ফেসবুকে তুলে দেওয়া হচ্ছে। এরকম এই কাজ যেই ক্যামেরা লাগাচ্ছেন, মোবাইলে ক্যামেরা লাগাইছেন, মোবাইলে ক্যামেরা ভিডিও করেছেন, এই মানুষকে ধরে হলো ফাঁসিতে ঝুলাতে হবে। ফাঁসিতে ঝুলালে এরকম 2 নম্বর কাজ করতে পারবে না, মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না, মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না, মানুষের সম্মান ফিরে দিতে পারবে না, মানুষের ইজ্জত ফিরে দিতে পারবে না, মানুষের মান সম্মান ফিরে দিতে পারবে না। এরকম 2 নম্বর কাজ করেছেন যেই হুজুর, এই হুজুরকে ফাঁসির ময়দানে ঝোলাতে হবে। তাহলে এরকম কাজ আর থাকবে না। এখন সব আলেমদের মাদ্রাসা আছে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা আছে। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাথে যায় না, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দান দেওয়া হয়, দান নিয়ে চলে যায়। মুজাফফর বিন মহসিন দান নিয়ে যায়, আসাদুল্লাহ আল গালিব দান নিয়ে যায়, তারপরে আব্দুল্লাহ আলমিন দান নিয়ে যায়, আব্দুল খালিক সুরেপুরি দান নিয়ে যায়, গোলাম রব্বানী যুক্তরাজ দান নিয়ে যায়, বজলুর রশিদ মিয়া দান নিয়ে যায়, তোফাজ্জল ইসলাম ভৈরবী মারা গেছে, তিনারও মাদ্রাসা আছে। আমার মন বলছেন আল্লামা সাইদিরও মাদ্রাসা ছিল, তার উপরে আবুল কালাম আসাদ জাহদির মাদ্রাসা আছে, তার উপরে এইভাবে সব আলেমদের মাদ্রাসা আছে। এখন আজাহারির আছে নাকি জানি না, আল্লামা তারেক মনোয়ার বলেছিলেন আমার লক্ষ্মীপুর হাফেজি মাদ্রাসা আছে। এখন আল্লামা তারেক মনোয়ারই জানেন, এখন আজাহারির আছে নাকি বলতে পারবো না, আজাহারি জানেন। কিন্তু সব আলেমদের দেখছি মাদ্রাসা আছে, হাফিজুর রহমান কুয়াকাটারও মাদ্রাসা আছে, সব আলেমদের মাদ্রাসা আছে। এই আলেমরা তো কি করে, এই আলেমদেরকে দান দেওয়া হয়, এই আলেমরা তো সব টাকা পয়সা খায়া ফেলায় না, এই আলেমরা সব টাকা পয়সা খায়া ফেলায় না। আলেমদের যেটা নির্ধারিত কাজ আছে, মাদ্রাসার কাজগুলো ঠিক মতো করা হয়, ছাত্রদেরকে আলেমরা খিলাই, ছাত্রদেরকে হুজুররা খিলাই, মাদ্রাসার টাকা কেনার পর যেইগুলো টাকা আছে সেইগুলো টাকা থেকে মাসের যে বেতন, সেই বেতন ভাতা নেয়। আলেমরা হলো টাকা পয়সা
খায় না মাদ্রাসার টাকা পয়সা খায় না, মজুরি তো টাকা খায় না, সব মাদ্রাসাতে কাজ হয়, কিন্তু কি আলেমদেরকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। আল্লাহ এদের বিচার করবে একদিন না একদিন। আল্লাহর গজব এই পৃথিবীতে সামনে সামনে চলে আসবে, আল্লাহর গজব সামনে তাড়াতাড়ি চলে আসবে। আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তার ওপর আল্লাহর গজব চলে আসবে। এই আলেমদের উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে, আলেমদের মান সম্মান ডুবানো হচ্ছে। আল্লাহর গজব তাড়াতাড়ি চলে আসবে, দেরি হবে না। আল্লামা সাঈদী বলেছিলেন 12 লক্ষ আল্লামা সাঈদী বলেছিলেন 12 লক্ষ মানুষের গাছের গোড়া যখন নাড়া দেবে, আস্তে করে দিল্লি কা লাড্ডু যায় পরোয়া, আস্তে দেয় দিল্লি কা লাড্ডু পাবা, ইন্দুরের গর্ত খোঁজা পাবে না। আল্লামা সাঈদী বলেছেন ইন্দুরের গর্ত খোঁজা পাবে না। আল্লামা সাঈদীর কথা সব মিলে গেছেন। আল্লামা সাঈদীকে ফাঁসির ময়দানে ঝুলাতে পারেনি, কিন্তু আল্লামা সাঈদীকে বিষ নিক্ষেপ করে মেরেছে। এই আল্লামা সাঈদীকে যারা মেরেছেন এদের আমরা বিচার চাই, কেননা আল্লামা সাঈদীর আমরা হলো ওহানি সন্তান। আল্লামা সাঈদীর আমরা সব আলেমরা হলো ওহানি সন্তান। এই আল্লামা সাঈদীকে যারা বিষ নিক্ষেপ করে মেরেছেন এদের আমরা হলো বিচার চাই। আল্লামা সাঈদীর আমরা হলো ওহানি সন্তান। এই আল্লামা সাঈদীকে যারা অপমান লাঞ্ছিত করেছেন, জেলখানায় বন্দী করে রেখেছেন, এদের যেন পৃথিবীতে বিচার হয়, এদের যেন পৃথিবীতে বিচার হয় এবং পরকালেও যেন বিচার হয়। আমাদের লাঞ্ছিত করছেন, আমাদেরকে অপমান করছেন, এদের যেন কিয়ামতেও অপমান হয়, এরা যেন পৃথিবীর ময়দানে যেন অপমান হয়। তাহলে এরকম কাজ যেন আলেমদের সাথে করতে না পারে। আমার সাথে করুক না কেন, আমার সাথে দুর্ঘটনা হলুক না কেন, আপনার সাথে দুর্ঘটনা হলুক না কেন, এরকম কাজ যারা করবে তাদেরকে ফাঁসির ময়দানে ঝুলাতে হবে। আমার আজকের আলোচনার বিষয়টি নিয়েছেন, যেহেতু মাগরিবের আজান দিবেন, আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম অহংকার। অহংকার আজকের আলোচনা বিষয় কি লিখলাম? অহংকার। তোমরা অহংকার করে জমিনে চলো না। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি হলো কি করেন? হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি হলো অহংকার করে জমিনে চলতে পারবেন না। আপনার অহংকার নাই। অহংকার কার? আল্লাহর। আল্লাহ অহংকার করে চলবে। হে মানুষরা, হে মানব জাতি, তোমরা অহংকার করে জমিনে চলো না। জমিনে একমাত্র অহংকার কার? আল্লাহর। অহংকার, তোমার অহংকারে হে মানব জাতি, তোমার অহংকারে 1 ইঞ্চি মাটি দেবে দেবে না, 1 ইঞ্চি মাটির উপরে উঠবে না। আল্লাহর অহংকার, অহংকার করে চলতে পারে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অহংকার করে পৃথিবীর ময়দানে চলতে পারে না। আমার নির্ধারিত সময় শেষ। আমার বলা খবরের ভিতরে ভুল টিকে হয়ে থাকে আপনারা হলো নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানে বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেহেতু আযান দিবেন, আযানের সময় হয়ে আসছে, দোয়া করে শেষ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ হে রব্বুল আলামিন, আমরা গুনাহগার পাপী বান্দা, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহ দিকে না তাকায় আমাদের অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحانك رب العزة ما يصفون والسلام على المرسلين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. কথা বার্তার ভেতরে ভুল ঠিক হয়ে থাকে আপনারা নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।